দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু কঠোর অ্যাকশনে গিয়েছেন এই সকল সেনা সদস্যদের, চাকরিচ্যুত সেনা সদস্যদেরকে কিন্তু পিছু হটানোর জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সাংবাদিকদেরও কিন্তু এই সেনাবাহিনীর যে সকল সদস্যরা আছে তারা কিন্তু পিছু সরিয়ে দিচ্ছেন। দর্শক এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, সে বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু এই সকল সেনাবাহিনী, চাকরিচ্যুত সেনাবাহিনীদের ওপর চড়া হওয়ার সময় কিন্তু অনেক সাংবাদিকদেরও কিন্তু অতর্কিতভাবে হামলা করেছেন। অনেক সেনা সদস্য কিন্তু সাংবাদিকদের ওপরে অতর্কিত দেখাচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনী কিন্তু আবারও কঠোর অবস্থান নিয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিগত সরকারের আমলে যে সকল সেনাবাহিনী চাকরিচ্যুত হয়েছিল তারা কিন্তু তাদের চাকরি পূর্ণ বলে দাবিতে আবার প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন করেছিলেন এবং এক পর্যায়ে এই সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা কিন্তু তাদের সাথে কথা বলতে এসেছিলেন এবং দ্বিতীয় দফা আলোচনার পরেও তারা কিন্তু তাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেয়নি এবং যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এই সকল সেনা সদস্যরা এই প্রেস ক্লাব থেকে বের হয়ে যাওয়ার সময় আবারও কিন্তু যে সকল চাকরিচ্যুত পুলিশ সদস্যরা আছে তারা কিন্তু আবারও প্রেস ক্লাবের মূল ফটক তারা কিন্তু অবরোধ করেন এবং এক পর্যায়ে কিন্তু তারা এই সেনাবাহিনীর যে সকল সদস্যরা আছে তারা কিন্তু তাদেরকে এই চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য আছে তাদেরকে কিন্তু লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে কিন্তু একদিকে সরিয়ে দেয়। দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সকল সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তার জন্য সে সকল সেনা সদস্য কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করছেন এবং তার পিছিয়ে কিন্তু যে চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য আছে এবং সেনা সদস্যের পরিবারের আছে তারা কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব এবং এই চাকরিচ্যুত সেনা সদস্যরা কিন্তু সেনাবাহিনীর পিছিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু ভুয়া বলছেন। সেনাবাহিনীর দর্শক আপনারা জানেন যে এই চাকরিচ্যুত সেনাবাহিনীরা তারা কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু 3 দফা দাবি নিয়ে এবং চাকরি পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে কিন্তু ঊর্ধ্বতন সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল তারা কিন্তু তাদের এই
তাদের সাথে আলোচনা করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন এবং প্রথম দফা আলোচনার পরে তাদের এই দাবি পরিপূর্ণভাবে না মানা হলে তারা কিন্তু এই সকল সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে কিন্তু প্রেস ক্লাব থেকে বের হতে দেয়নি এবং প্রেস ক্লাবের মূল ফটকে তারা কিন্তু অবস্থান করেছিলেন এবং সেনাবাহিনীর গাড়ির সামনে তারা কিন্তু শুয়ে পড়েছিলেন এবং এই সকল সেনা সদস্যদেরকে বাধা দিয়েছিলেন এবং তার পরপরই আবারই এই সেনা সদস্যদের চাকরিচ্যুত সেনা সদস্যদের সাথে আবারও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন এবং এক পর্যায়ে এই বৈঠক শেষে আবারও কিন্তু তাদের এই দাবি পরিপূর্ণভাবে মেনে না নেওয়া হলে তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের মূল ফটকে তাদেরকে বাধা দিয়েছিলেন এবং এক পর্যায়ে এই সকল সেনা সদস্যরা তাদেরকে কিন্তু জোরপূর্বক সরিয়ে প্রেস ক্লাব থেকে বের হয়ে গেছিলেন। সমাবেশ